ও মা, তুমি তুমি ওখানে ছিলে? না না না, আমি আমি বড্ড বড্ড পাপ করে ফেলছি। আমি আমি তোমায় আমি তোমায় তুই বলে ফেললো। না না না, আমার মাকে রক্ষে কর না, আমার যে পাপ লাগবে না। বলো বলো বলো, তুমি আমার মাফ করেছো বলো। আমার আজ রাতে ঘুম হবে না। আমি তো সবই আমার সবই তার ইচ্ছে। বেশ, তবে আমি তুমি মাফ করেছো? হ্যাঁ করছি। বেশ বেশ বেশ, আমার যে একটা বড্ড বড্ড ছটফট করছে। বেশ বেশ এসো বেশ। আরে মা, আমার মাফ করিস মা, আমার পাপ বেশি। তুমি কি সংসার মধ্যে আনতে এসো না? বিষ্ণুপথে বেশ, কি বলে মনে হয় যে মা মন্দিরে বিরাজ করছে, সেই মায় যেমন নহবতে বাস করছে, আর সেই মায় আমার আমার যেমন আমার অধসেবা করছে গো। ভয় মা, ভয় মা। আচ্ছা, তুমি যে আমার এই ছেলে পেলেদের এত বেশি করে খাওয়াও, ওরা যে সব থেকে করবে না, তুমি এটা বেশ করো। মা না না, আমার ছেলেপুলেরা দুটোতে বেশি খেতে চেয়ে আমি তাদের মানা করবো? তা আমি কখনো পারবো না। ছেলেপুলেদের খাওয়ার আমার সব সময় করে রাখবো। তাদের দায়িত্ব আমি, তাদের ঘর ফিরতে হবে। বাহ বাহ, বেশ বেশ বলেছ। সত্যি তো, তুমি যে মা, তুমি যেমন সতেরো মা, তুমি অসতেরো মা। তুমি যে ভালো, তুমি যে জগৎ জননী গো, জগৎ জননী। ছয় মা,
পারছেন না। ভক্তেরা দিন রাত আসছেন ঠাকুরের কাছে, তাদের সঙ্গে অনবরত ঠাকুরকে নিয়ে মাকে নিয়ে কথা বলছেন। ভক্তেরা যে ঠাকুরের কথা না শুনে পারেন না, দুটো কথা বললে ভক্তেরা শান্ত হয়ে যান। ঠাকুরের কষ্ট সত্য হাসি মুখে দিন রাত ভক্ত জন্ম নিয়ে বসে আছে। তোমার নাম্বারটা বলো, আমি মেসেজ করবো পরে, আমরা একদম ব্যাটারি নাম্বার। 93 তুমি যে তোমার এই অসুস্থের দিনে ওর হাতে 021 আমার এই কথা আমার যে মনে কি নাম বলো? আছে দীপঙ্কর। আমি মেসেজ করবো পরে, হ্যাঁ। চার তোমার এই অসুস্থের দিনে তুমি এর হাত দিয়ে ওর হাতে আবার পাঠালে আমার 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 আমাকে মুখে চোটে দে আমার যে বড্ড গা জ্বালা পুরো করে দে। না না না, এটা তুমি তুমি এই গল্পে তোমার হাতে রান্না করে পাঠিয়েও গো। আমি তোমার হাতে খাবারই যে খেতে চাই। বেশ সুচি অসুচি এগুলো তো মনের দ্বন্দ্ব, মনেই বদ্ধ, মনেই মুক্ত। এই মনকে যে পবিত্র করতে হবে। আমাদের আমাদের এই অন্ধকার জগৎকে আমাদের এই অন্ধকার থেকে যাতে বেরিয়ে আসতে হবে। যে সুচি অসুচি বলে কোনো কথা নেই, শুধু